15 ফেব্রুয়ারি 1996 সালে অনুষ্ঠিত হয় দেশের ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন। এবারও অধিকাংশ রাজনৈতিক দল এই নির্বাচনটিকে বর্জন করায় 300টি আসনের মধ্যে 300টি আসন পেয়েই ক্ষমতার আসনে থাকে বিএনপি। যদিও এটা ছিল দেশের ইতিহাসের সবচেয়ে স্বল্প মেয়াদী সরকার ব্যবস্থা। পরবর্তীতে একই বছরের জুন মাসের 12 তারিখে নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠিত হয় দেশের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। এবার 146টি আসন পেয়ে প্রথমবারের মতো ক্ষমতায় আসে আওয়ামী লীগের কর্ণধার শেখ হাসিনা। তত্ত্বাবধায়ক সরকার লতিফুর রহমানের নেতৃত্বে 2001 সালের 1 অক্টোবর অনুষ্ঠিত হয় দেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনটিতে জয়লাভ করে বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ফখরুদ্দিন আহমেদ 16 ডিসেম্বর 2008 সালে জরুরি অবস্থা জারির আদেশটি তুলে নেওয়ার পর ওই বছরের 29 ডিসেম্বর অনুষ্ঠিত হয় দেশের নবম জাতীয় সংসদ নির্বাচন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা এই নির্বাচনের তদারকি করে। শেষ পর্যন্ত এই নির্বাচনটিতে জয়লাভ করে শেখ হাসিনার আওয়ামী লীগ। তারপরই তিনি একাধারে 16 বছর ক্ষমতার শীর্ষ থেকে শাসন করেছেন পুরো দেশকে। এরপর 2014 সালের 5 জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেটা ছিল স্রেফ একতরফা নির্বাচন। বিএনপি সহ অধিকাংশ দল এই নির্বাচনটিকে বর্জন করলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ জয়লাভ করে নিজেরাই ক্ষমতায় থাকে। এরপর 2018 ও 2024 সালে দেশের একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলেও সেগুলো ছিল অনেকটাই একতরফা এবং কারচুপি।